অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ইউজিসি নেটের ইনফরমেশন বুলেটিন প্রকাশ করা হয়েছে। আর সেই ইনফরমেশন বুলেটিন সম্পর্কে জানার জন্য আমাদের সর্বপ্রথম ইউজিসি নেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ ugcnet.nta.ac.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর এই 3 ডট অপশনে ক্লিক করতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে, আর এখানে দেওয়া রয়েছে ইনফরমেশন বুলেটিন। এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে দেওয়া রয়েছে ইনফরমেশন বুলেটিন জুন 2025। এরপর এখানে ক্লিক করতে হবে, তাহলে ফুল ইনফরমেশন বুলেটিনটি ডাউনলোড হয়ে যাবে এবং আমরা দেখে নিতে পারবো যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। তাহলে ইনফরমেশন বুলেটিনটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই ইনফরমেশন বুলেটিন যেটা ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে বলা হচ্ছে ইউজিসি নেট জুন 2025, অর্থাৎ এটা জুন 2025-এর ইউজিসি নেটের ইনফরমেশন বুলেটিন। আর এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। আর এখানে বলা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। আর এখানে ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ 16 এপ্রিল 2025 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 7 মে 2025 তারিখ। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ইউজিসি নেটের মাধ্যমে যে এক্সামটি হয়ে থাকে, সেই এক্সামের অনলাইনে আবেদন শুরু হয়েছে 16 এপ্রিল 2025 তারিখ থেকে, আর অনলাইনে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 7 মে 2025 তারিখ। এরপর এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। জেনারেল বা আনরিজার্ভদের ক্ষেত্রে 1150 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি, আর জেনারেল ইডাব্লিউএস ওবিসি এনসিএলদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে 600 টাকা, আর এসসি এসটি পিডাব্লিউডি এবং থার্ড জেন্ডারদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে 325 টাকা, সেটা এখানে দেওয়া রয়েছে। আর অনলাইনে আবেদনের সময় অ্যাপ্লিকেশনে যদি কারোর কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা সেটা ঠিক করে নিতে পারবে 9 মে 2025 তারিখ থেকে 10 মে 2025 তারিখের মধ্যে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে দেওয়া রয়েছে ডেটস অফ এক্সামিনেশন টেন্টেটিভ, অর্থাৎ টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া রয়েছে। আর টেন্টেটিভ এক্সাম ডেট হচ্ছে 21 জুন 2025 তারিখ থেকে 30 জুন 2025 তারিখ পর্যন্ত এক্সামটি হবে। আর এখানে ডিউরেশন অফ এক্সামিনেশন, অর্থাৎ এক্সামিনেশনের সময়সীমা দেওয়া রয়েছে 180 মিনিটস বা 3 ঘন্টার এক্সাম হবে। আর নো ব্রেক বিটুইন পেপার 1 অ্যান্ড পেপার 2, অর্থাৎ পেপার 1 হবে এবং পেপার 2 হবে এবং তার মধ্যে কোনো রকম ব্রেক দেওয়া হবে না, সেটা এখানে বলা হচ্ছে। আর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আর কোন কোন ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময়, সেটা এখানে দেওয়া রয়েছে। এ রিসেন্ট ফটোগ্রাফ আর ক্যান্ডিডেট সিগনেচার। আর ফটোগ্রাফটি 10 কেবি থেকে 200 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে এবং সিগনেচারটি 4 কেবি থেকে 30 কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে এক্সাম সংক্রান্ত বিষয় দেওয়া রয়েছে যে মোড অফ এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন শ্যাল বি কন্ডাক্টেড ইন কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি মাধ্যমে এক্সামটি হবে। আর এখানে প্যাটার্ন অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে। দ্য টেস্ট পেপার উইল কনসিস্ট অফ 2 সেকশনস, বোথ দ্য সেকশনস উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অর্থাৎ 2টি সেকশনে পরীক্ষা হবে এবং 2টি সেকশনে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। আর দেয়ার উইল বি নো ব্রেক বিটুইন দ্য পেপার্স, সেটা এর আগে আলোচনা করলাম যে 2টি পেপার হবে আর 2টি পেপারের মাঝে কোনো রকম ব্রেক দেওয়া হবে না। আর প্রথম পেপারের ক্ষেত্রে 50টা কোশ্চেন থাকবে 100 নাম্বারের। আর কোন কোন টপিক থেকে কোশ্চেন থাকবে সেটাও এখানে দেওয়া রয়েছে। টিচিং বা রিসার্চ অ্যাপটিটিউড থেকে কোশ্চেন থাকবে, রিজনিং এবিলিটি থেকে কোশ্চেন থাকবে, রিডিং কম্প্রিহেনশন থেকে কোশ্চেন থাকবে, ডিভার্জেন্ট থিঙ্কিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এবং ডিভার্জেন্ট থিঙ্কিং থেকেও কোশ্চেন থাকবে। আর পেপার 2 এর ক্ষেত্রে যারা যেই সাবজেক্ট নিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট করেছে তাদের সেই সাবজেক্টের ওপর থেকেই কোশ্চেন থাকবে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি কেউ ইতিহাস সাবজেক্টের ওপর কমপ্লিট করে থাকে তাহলে তাদের ইতিহাস সাবজেক্ট থেকেই কোশ্চেন থাকবে। অর্থাৎ নিজস্ব সাবজেক্ট থেকে 100টি কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 200 নম্বর, অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে প্রতিটি কোশ্চেনে 2 নাম্বার করে থাকবে। আর টোটাল সময় থাকবে 3 ঘন্টা বা 180 মিনিট, সেটা এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে টোটাল 300 নাম্বারের পরীক্ষা হবে। তার মধ্যে 100 নাম্বার থাকবে পেপার 1 থেকে এবং 200 নাম্বার থাকবে পেপার 2 থেকে।
আর পেপার 2 হবে নিজের নিজের সাবজেক্ট, অর্থাৎ যেই সাবজেক্ট থেকে তারা মাস্টার্স কমপ্লিট করেছে সেই সাবজেক্টের উপর থেকে কোশ্চেন থাকবে। আর এখানে বলা হচ্ছে মিডিয়াম অফ কোশ্চেন পেপার, অর্থাৎ কোন মিডিয়ামে কোশ্চেন পেপার থাকবে সেটা এখানে বলা হচ্ছে দ্য মিডিয়াম অফ কোশ্চেন পেপার শ্যাল বি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি অনলি, অর্থাৎ কোশ্চেন পেপারের মিডিয়াম হবে ইংলিশ এবং হিন্দি, অর্থাৎ বাংলা ভাষায় পরীক্ষাটি হবে না। আর এখানে বলা হচ্ছে ইস কোশ্চেন্স ক্যারিজ 2 মার্কস, অর্থাৎ প্রতিটি কোশ্চেনে 2 নাম্বার করে থাকবে, সেটা এর আগেই বলে দিলাম। দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ফর ইনকারেক্ট রেসপন্স, অর্থাৎ ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না, সেটা এখানে বলা হচ্ছে। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। আর এখানে বলা হচ্ছে জেনারেল, আনরিজার্ভড, জেনারেল, ইডাব্লিউএস ক্যান্ডিডেটস হু হ্যাভ সিকিউরেড অ্যাটলিস্ট 55% মার্কস উইথাউট রাউন্ডিং অফ ইন মাস্টার্স ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম ইউনিভার্সিটিস বা ইনস্টিটিউশনস রিকগনাইজড বাই ইউজিসি, অর্থাৎ জেনারেল বা আনরিজার্ভড বা জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 55% নম্বর নিয়ে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, তাহলেই তারা আবেদন করতে পারবে। আর ওবিসি, নন ক্রিমি লেয়ার, এসসি, এসটি, পিডাব্লিউডি এবং থার্ড জেন্ডার যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 50% নম্বর নিয়ে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, তাহলেই তারা আবেদন করতে পারবে। তো এটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। আর এখানে এজ লিমিট দেওয়া রয়েছে নট মোর দ্যান 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছরের বেশি হলে জেআরএফ এর ক্ষেত্রে আবেদন করতে পারবে না। 5 বছরের আপার এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সেটা এখানে বলা হচ্ছে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে দেয়ার ইজ নো আপার এজ লিমিট ইন অ্যাপ্লাইং ফর ইউজিসি নেট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করবে তাদের কোনো আপার এজ লিমিট থাকবে না। আর অ্যাডমিশন টু পিএইচডির ক্ষেত্রেও কোনো আপার এজ লিমিট থাকবে না, সেটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র জেআরএফ এর ক্ষেত্রে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর এখানে প্রত্যেকটা সাবজেক্টের নাম এবং তাদের কোড দেওয়া রয়েছে, তো সকলে নিজের নিজের সাবজেক্টের নাম এবং কোড দেখে নেবে। আর এখানে টোটাল 85টি সাবজেক্টের নাম এবং কোড দেওয়া রয়েছে। আর এখানে লিস্ট অফ এক্সাম সিটিস, অর্থাৎ কোন কোন শহরে এক্সাম হবে তার লিস্ট এখানে দেওয়া রয়েছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে এক্সাম হবে আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, মুর্শিদাবাদ বা বহরমপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি এবং সিউড়ি। তো এই সব শহরগুলিতে ইউজিসি নেট এক্সাম হবে। তো এটা হচ্ছে ফুল ইনফরমেশন বুলেটিন। আর এই ইনফরমেশন বুলেটিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। আর এই ইনফরমেশন বুলেটিনটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারো, কিংবা আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।